শেখ হাসিনা? শেখ হাসিনা না, এটা শেখ হাসিনা বাবা। সার্ভিস খুবই লুথা মার্কেট একটা সার্ভিস ছিল, পুরা ভাঙাচোরা অবস্থা। সামনে সমুদ্র, বাম পাশে ঈশ্বরপল্লী, ডান পাশে ক্ল্যান জেটি। এই পানির দাম 700 টাকা। আমরা আছি এখন হচ্ছে মেলাকা সেন্ট্রালে। সো দিস ইজ আওয়ার বাস টু পেনাং। হোপফুলি ইটস এ গুড বাস। এখন পর্যন্ত মালয়েশিয়ার বাসের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। এখন পর্যন্ত যতগুলা বাস পাইছি মালয়েশিয়াতে, দিস ওয়ান ইজ দ্য বেস্ট। ইভেন সিঙ্গাপুর মালয়েশিয়া মিলে হলো এটা সবচেয়ে বেস্ট বাস। সিঙ্গাপুর বাস থেকে এই বাসটা বেটার। লুক এট দ্য সিট, লুক এট দ্য লেগ স্পেস। মানে এই বাসটা খুবই দারুণ এখন পর্যন্ত মনে হচ্ছে। লেদার সিট, লেগ স্পেস দারুণ। বাসটা হচ্ছে KKKL গ্রুপ। সো জার্নিটা পুরোটা শেষ হোক, তারপর বলতেছে এই বাসটা আসলে রিকমেন্ড করা যায় কিনা। হ্যালো এভরিওয়ান, উই আর এট সুঙ্গাই নিবং পেনাং। আমাদের বাস হচ্ছে অ্যারাউন্ড 10:30টায় ছাড়ছে। সো নাও ইটস 3 AM ইন দ্য মর্নিং হিয়ার। অ্যান্ড টোটাল জার্নিটা ছিল 500 কিলোমিটারের। কোনো রাফ ড্রাইভিং না, কিচ্ছু না, জাস্ট একটা কন্টিনিউয়াস স্পিডে চালাই। শেষ হওয়া 5 ঘন্টায় এনে আমাকে পেনাং নামাই দিছে। সমস্যা হয়েছে যেটা, আমার হোটেল চেকিং হচ্ছে 12টায়। সো এখন বাজে হচ্ছে 3টা। এতক্ষণ সময় আমরা কি করব? আমরা এখন আছি হচ্ছে সুঙ্গাই নিবং বাস টার্মিনালে, এন্ড ইটস রেইনিং আউটসাইড। সো লেটস সি দেখি কি করা যায়। হোটেলে যে যদি আর্লি চেক ইন করা যায় তাহলে তো করা গেলই, অর আদারওয়াইজ উই হ্যাভ টু ওয়েট। লেটস সি। বাই দ্য ওয়ে, আই মাস্ট গিভ এ রিভিউ অফ দিস বাস, KKKL গ্রুপ। ইউ গাইজ আর অ্যামেজিং। দ্য বাস ওয়াজ অ্যামেজিং এবং ভেরি কমফোর্টেবল ছিল। অ্যান্ড এই 500 কিলোমিটার যে আসছে মনে হয় না 500 কিলোমিটার জার্নি করছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল এই বাস জার্নির। সো আই উইল রিকমেন্ড দিস বাস টু এভরিওয়ান। যারা মেলাকা থেকে পেনাং আসবেন বা অন্য কোনো রুটে, লং রুটে বাস নেবেন, হিয়ার KKKL গ্রুপ ইজ গুড, ভেরি গুড। সো উই গ্র্যাবড এ গ্র্যাব টু দ্য হোটেল। হোটেলে ফোন দেওয়া হয়েছিল কিন্তু আর্লি চেক ইন পসিবল না। বাট দেখি ওখানে লবিতে যে ওয়েট করি। গুড মর্নিং। So this is the hotel we'll be staying for 2 days in Penang, Hotel Regal Malaysia. বাজে হচ্ছে 10:30 এন্ড ফাইনালি আমরা রুমে চেক ইন করতে পারতেছি। এতক্ষণ পর্যন্ত হোটেলের লবিতে বসা ছিলাম, কিছু ভাঙলো না তো। এন্ড ইট ওয়াজ আ লং নাইট ফর আস, বাট হোপফুলি একটা সিভি রুম পাইছি। দিস ইজ দ্য রুম। Here you can see the sea. এটা হচ্ছে খুব স্পেশাস না, বাট মোটামুটি খারাপও না, মোটামুটি একটা রুম। অ্যান্ড হিয়ার ইজ দ্য ওয়াশরুম। ওকে স্টেপের একটা ওয়াশরুম। লুকস লাইক এ ব্রিটিশ আমলের হোটেল, বাট কিছু করার নাই। ওদের সার্ভিস আমাদের খুব একটা পছন্দ হয়নি। ওদের সার্ভিস খুবই লুথা মার্কেট একটা সার্ভিস ছিল। টিল নাও হোটেল রিগাল মালয়েশিয়া ইজ এ নো। লেটস সি এখানে আর কোনো ভালো সার্ভিস পাই কিনা। যদি আর কোনো সার্ভিস পাওয়ার কিছু নাই, এখন হোটেলে আমরা রেস্ট নিব, প্রবাবলি 2-3 ঘন্টা ঘুমায় দেন হচ্ছে পেনাং ঘুরতে বেরোবো। আর আজকে যেহেতু ঈদের দিন, সো মোস্ট অফ দ্য শপস আর ক্লোজড। সো দেখি আজকে কোনো জায়গায় ঘোরা যায় কিনা। গুড ইভিনিং এভরিওয়ান। প্রায় 4 ঘন্টার একটা ঘুম দিয়ে আমরা উঠলাম। নাও উই আর টোটালি এনার্জাইজ। তুমি দৌড় দাও কেন? সো আমরা আছি হচ্ছে জর্জ টাউনে। জর্জ টাউন হচ্ছে খুবই পুরাতন একটা জায়গা পেনাং এর, এবং খুবই পুরাতন আর্কিটেকচার সব জায়গায়। নাও উই আর লুকিং ফর আওয়ার লাঞ্চ আফটার আ লং ডেজ। যেহেতু এতদিন রোজা ছিলাম, সো উই আর লুকিং ফর অ্যাকচুয়ালি আসাম লাক্সা। কিন্তু ঈদের দিন যেহেতু আজকে অনেক জায়গায় বন্ধ, সো হেঁটে হেঁটে খুঁজে বের করতে হবে আসলে কোথায় খাবার পাবো। ডাজেন্ট ম্যাটার এটা আসাম লাগছে নাকি অন্য কিছু। দেন ওখানে বসে ডিসাইড করবো আমরা নেক্সট কোথায় যাবো। আমরা এখন আসি হচ্ছে মোহ ট্যাং ফিউ নামে একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে জর্জ টাউনে অ্যান্ড ইটস এ মিশেলিন স্টার রেস্টুরেন্ট। কিন্তু এই রেস্টুরেন্টটা শুরু হয়েছে হচ্ছে 1933 সাল থেকে। অ্যান্ড এইটার ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন এই যে পুরা ভাঙাচোরা অবস্থা, টেবিলগুলো ভাঙাচোরা, বাট প্রচুর মানুষের ভিড়। মানে মানুষ খাওয়ার জন্য লিটারালি লাইন দিয়ে দাঁড়ায় আছে। ফরচুনেটলি আমরা আমাদের সিট পেয়ে গেছি। অ্যান্ড খাবারগুলো আসার পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি টেস্ট কেমন। মানে এখানে আসলে আপনাকে একটা পুরাতন একটা ডিফারেন্ট ভাইব দিবে আর কি। সো আমরা এই রেস্টুরেন্টে অর্ডার করছি হচ্ছে দিস ওয়ান ইজ পুলুক তালতাল, আর এটার নাম কি জানি রেম্পা উদাং না কি জানি, রেম্পা উদাং। দিস ইজ আসাম লাক্সা অ্যান্ড দিস ইজ নাসি লেমাক। এবং এখানকার নাসি লেমাকটা একটু ডিফারেন্ট, এটা ফিশের উপর দিয়ে করা হয়। সো লেটস ট্রাই দেয়ার ফুড।
Oh, this is puluk tal. Let's try. সুজি দিয়ে বানায় মেনলি। আমাদের দেশে বরফির মতো টেস্ট হবে এটা, বাট এটা চিউই, ইট টেস্ট গুড। দিস ইজ রেমফা উদাং। উপরে একটা স্টিকি রাইস টাইপের, ভিতরে নারকেলের কিছু মনে হচ্ছে। নারকেল আছে, রাইস আরটা ঝাল জাতীয় কি জেনে আসবে না? হোয়াটস দিস? No, we didn't order. Different spices of taste and ঝাল মিষ্টি, ঝালও না, হালকা ঝাল মিষ্টি, ওর সাথে নারকেলের টেক্সচার, ভালো লাগতেছিল খাবারটা। ওকে, নাও ইটস টাইম টু টেস্ট দেয়ার লাসা মাকসা। আসাম লাক্সা। ওকে, নাও ইটস টাইম টু টেস্ট দেয়ার আসাম লাক্সা। এখানে হচ্ছে ছোট ছোট মাছ আছে, সুপি নুডলস টাইপের আমাদের, দেন লেটুস, অনিয়ন, শসা ফ্রাই করে দেখি কেমন লাগে। তোমার চিংড়ি তো লাভ দিলে। ইটস ভেরি গুড, মাইল্ড একটা সাওয়ারি টেস্ট। কেউ যদি মাছ পছন্দ করে, মাছের জন্য এটা মাছের হালকা গন্ধ আসতেছে, দেন আদার স্পাইসেস সবকিছু মিলে মুখে ডিফারেন্ট লেভেলের ফ্লেভার বাস্ট হইতেছে। দিস ইজ ভেরি গুড, দিস ইজ ভেরি গুড। And soupটা itself. And finally আমরা আমাদের নাসি লেমাক ট্রাই করবো, একটু ডিফারেন্ট লেভেলের নাসি লেমাক। নাসি লেমাক উইথ প্রন। This is called a nasi lemak. This is spicy and very flavorful. কালকে যেটা খাইছি ওইটা একদম মানে নোয়ার নিয়ার। তোমার রাইসটা খুবই স্মুথ টেক্সচার, ইভেন এই যে মরিচের যে ইয়েটা দিচ্ছে চাটনির মতো, এটা ভেরি স্পাইসি অ্যান্ড ভেরি মানে টেস্টি। খাওয়া শেষে ফাইনালি আমরা ওদের সিগনেচার টিটা অর্ডার করলাম। 3 তারিখ না, ওদের সিগনেচার টিটা অর্ডার করলাম। ওদের কাপ টাপ সবই খুবই ভিন্টেজ লেভেলের, দেখছো মানে আর্ট গুলা ইয়াগুলা সবই খুব ভিন্টেজ। চাটার এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল আমার, বাট ইটস ওকে, নট দ্যাট ব্যাড। বাট চায়ের স্ট্রংনেসটা আর কি নাই। It was an amazing experience in a Michelin star restaurant. And কি তুমি এরকম করতেছো কেন? কি ক্যামেরা ঘোরাবো? And this place is highly recommended. কিন্তু সময় নিয়ে আসবেন, কাজ লাইনে দাঁড়ায় থাকতে হইতে পারে। And প্রবলেম যেটা হয় লাইনে দাঁড়ায় থাকলে, হ্যাঁ জুই কি বলতেছিলা? এখন বলো না কেন, এখন বলো, বলতি বন্ধ হয়ে গেই। সো দুপুরের লাঞ্চ শেষ, আমরা এখন যাব হচ্ছে স্ট্রিট আর্ট দেখতে, সেটাও জর্জ টাউনে, এখান থেকে 600 মিটারের মতো। সো হেঁটেই চলে যাব। পেনাং স্ট্রিট আর্ট গুগলে সার্চ করলে চলে আসবে, পেনাং স্ট্রিট আর্ট। শেখ হাসিনা? এটা শেখ হাসিনা বাবা। তো আমি এখন আছি হচ্ছে পেনাং স্ট্রিট আর্ট যে রাস্তাটা, ওই রাস্তাটায় আছি আর কি। মালয়েশিয়া সিঙ্গাপুরের খুব পছন্দের একটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওদের গ্রাফিটি কালচার। তারা প্রচুর পরিমাণে গ্রাফিটি বিভিন্ন খালি ওয়ালে এঁকে রাখেন, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এবং তারা তাদের কালচারকে এভাবে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড আপনারা যদি কখনো এই পেনাং স্ট্রিট আর্টে আসেন, একটু খুঁজে নিতে হয় কোন কোন জায়গায় স্ট্রিট আর্ট গুলো আছে। এক রাস্তা জুড়ে নাই, ইউজুয়ালি পাশের রাস্তায় বা কোনো একটা ছোট গলিতে গেলে আপনি হচ্ছে স্ট্রিট আর্ট গুলো মেনলি খুঁজে পাবেন। আর এখানে মানুষ স্ট্রিট আর্টের পাশে দাঁড়ায় ছবি টবি তোলে। দিস ইজ দ্য ফেমাস ছাতাওয়ালা স্ট্রিট নিয়ার পেনাং স্ট্রিট আর্ট। উপরে উল্টা করে সোজা করে ছাতা দিয়ে রাখছে, ইট মিন্স সেফটি ফার্স্ট। বাই দ্য ওয়ে, পেনাং স্ট্রিট আর্ট যেগুলো আমরা দেখলাম একটু আগে, এটা পুরোটাই কিন্তু আর্মেনিয়ান স্ট্রিট এবং আর্মেনিয়ান স্ট্রিটের আশেপাশের সব রাস্তাগুলোতে। সো আপনারা ফার্স্টে আর্মেনিয়ান স্ট্রিটে আসবেন, আর আর্মেনিয়ান স্ট্রিটে এসে আর্মেনিয়ান স্ট্রিটের যত ছোট গলি টলি আছে এগুলো একটু এক্সপ্লোর করলে আপনারা হচ্ছে মোটামুটি সকল ধরনের স্ট্রিট আর্ট গুলো প্লাস গ্রাফিটি গুলো খুঁজে পাবেন আর কি। এখানে আপনি চাইলে প্রায় ঘন্টাখানেকের মতো সময় দিতে পারেন, এবং আমার কাছে মনে হয়েছে যে রাস্তাটাও খুবই হ্যাপেনিং এবং এনজয়েবল একটা রাস্তা। অ্যান্ড ইউ ক্যান অলসো বাই সুভিনিয়ার্স ফ্রম হিয়ার। দামও মোটামুটি কম আছে দেখলাম। আর্মেনিয়ান স্ট্রিট ঘুরে এবং হচ্ছে স্ট্রিট আর্ট দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে চু জেটি দেখতে। সো আমরা আছি হচ্ছে এখন চু জেটির ভিতরে। ইট ইউজ টু বি ফিশিং ভিলেজ, পরে মিড 90s এর দিকে হচ্ছে
এখানে চাইনিজ চু যে কমিউনিটি আছে তারা এখানে আসে এবং তাদের কমিউনিটি বিল্ড করা শুরু করে এবং একটা টাইমে কমিউনিটি বড় হইতে হইতে এই কমিউনিটিটা হচ্ছে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এস্টাবলিশ করা হয় এন্ড আস্তে আস্তে ওই কমিউনিটিটা বড় হয়ে এখন হচ্ছে একটা এস্টাবলিশ কমিউনিটি হিসেবে পেনাঙে আছে ওরা। এই যেটির যে মেইন রাস্তাটা আছে এই মেইন রাস্তা ধরে আপনি যদি সামনে আগাতে থাকেন তাহলে প্রচুর দোকানপাট পাবেন এবং যেটিতে ঢোকার মুখে হচ্ছে অনেকগুলো খাবারের দোকানও পাবেন। সো ইউ ক্যান হ্যাভ ফুড হিয়ার অ্যাজ ওয়েল এজ ইউ ক্যান বাই সুভিনিয়ার ফ্রম হিয়ার। যেটির ভিতরে রাস্তাগুলো খুব সরু, সো এর দুই পাশেই হচ্ছে দোকানপাট এবং বাড়িঘর যা আছে, একটাই রাস্তা, ওই রাস্তা দিয়ে হচ্ছে আপনার ডিরেক্টলি সি এর দিকে আগাতে হয়। নাও আই এম অ্যাট অলমোস্ট এন্ড অফ দ্য চু জেটি অ্যান্ড শেষের দিকে হচ্ছে কিছু ড্রিঙ্কস এর দোকান আছে আর এইদিকে হচ্ছে সমুদ্র, ওই পাশে ঈশ্বরপল্লী আর এইদিকে হচ্ছে ওদের থাকার জায়গা আর কি। চুজেটিতে আসলেও আপনি এরকম দুই একটা গ্রাফিটি খুঁজে পেয়ে যেতে পারবেন। আমরা ক্ল্যানজিটির মাথায় একটা বাঙালি ভাইয়ের দোকান পাইছি আর সেখান থেকে একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিছি। হি ইজ ফ্রম কুমিল্লা। দোকানের কোনো স্পেসিফিক্যালি নাম নাই, আই থিঙ্ক পেনাং ফেমাস ডেজার্ট অ্যান্ড স্পেশাল আইস বল, কোনো স্পেসিফিক্যালি নাম নাই, বাট এখানে একটাই জুসের দোকান আছে, সো আসলে অবশ্যই এখানে ট্রাই করবেন। আমরা একদম এখন ক্ল্যানজেটির শেষ মাথায়, এটা হচ্ছে পুরো জেট এরিয়াটা। এই সাইডে হচ্ছে 5টা পর্যন্ত ওপেন থাকে, দেন ক্লোজ করে দেয়। প্রচুর বাতাস এখানে, সো কিছু সময় এখানে কাটানো যায় অ্যান্ড দিস প্লেস ইজ নাইস। ইফ ইউ ওয়ান্ট টু বি আ পার্ট অফ হিস্ট্রি দেন আপনারা ক্ল্যানজেটে ঘুরতে পারেন। একটুখানি বুকে সাহস থাকলে ক্ল্যানজেটির এই শেষ মাথাটায় এসে কিছুক্ষণ বসে থাকবেন, খুব আরাম লাগবে। প্রচন্ড বাতাস, সামনে সমুদ্র, বাম পাশে ঈশ্বরপল্লী, ডান পাশে ক্ল্যানজেটি, আপনাকে একটা রিয়েলিটি চেক দিতে পারে। সো অ্যাকচুয়ালি ক্ল্যানজেটি থেকে বের হওয়ার পর দেখলাম ভালোই বৃষ্টি নামছে, দেন আমরা হচ্ছে হোটেলে চলে আসছি। তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 8টার মতো মালয়েশিয়ান টাইম। সো আমরা এখন যাচ্ছি ডিনার করতে। মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস গট ক্লোজড, সো দেখি এদিকে কোনো ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা যেখানে ডিনার করা যায়। ঈদের জন্য হচ্ছে জর্জটাউন সাজানো হয়েছে, রাতে পুরো জর্জটাউন ডিফারেন্ট, এখন ভাইবটা বেটার লাগতেছে। কিছুকাল মনেরই কাছে গেথে রয় ভরে যা মনে হয় গধূলির আলোর সোনালি বিচরণ স্নিগ্ধ তরু ফিরে চায় সে সময়। সো আমরা হচ্ছে বাকারাও একটা রেস্টুরেন্টে আসছিলাম, উইচ ইজ অলসো আ মিশেলিন স্টার রেস্টুরেন্ট। তো দ্য রেস্টুরেন্ট ইজ ফুল, সো আমাদেরকে বুক করতে হয়েছে অ্যান্ড ওয়েট করতে হবে 45 মিনিটসের মতো। সো আমরা বুকিং দিয়ে আসছি, দেন হচ্ছে একটু জর্জটাউনটা ঘুরে দেখি। এই রাস্তায় তোমার ছবি তুলতে হবে না? লাভ লাইন। জর্জটাউনে শিনশিন জেলাটো নামে একটা আইসক্রিম পার্লার আছে, quite happening. We took Yuri Matcha by Neko Neko. If you like matcha, then you will love it. So ওয়েট শেষে আমরা আবারও চলে আসছি হচ্ছে বাকারাও রেস্টুরেন্টে, বাকারো অ্যাকচুয়ালি। এটা হচ্ছে জর্জটাউনে খুব ফেমাস একটা বিল্ডিং হচ্ছে ক্যাম্পেল হাউস। ক্যাম্পেল হাউসের নিচতলায় হচ্ছে বাকারো রেস্টুরেন্টটা। আই হোপ দ্য ওয়েটিং ইজ ওভার, লেটস সি। আমরা যে রেস্টুরেন্টে আসছি বাকারো, ইটস আ মুসলিম স্টার রেস্টুরেন্ট। সো আমি জাস্ট পানি চাইছি, দে আস্কড ফর স্পার্কলিং অর স্টিল, আই সেড স্টিল। তারা হচ্ছে একটা বটল নিয়ে আসছে, which is this one 1 liter bottle, Sol Still mineral water. এই পানির দাম 700 টাকা। পরে মেনু ঘাটায় দেখি প্রতি গ্লাস ফিল্টার পানিও আছে 2 রিঙ্গিত করে, এভাবেই ধরা খাইতে হয়। সাবাস। সাডেনলি আই থট এই 700 টাকার পানি কিনছি, 700 টাকার পানি রিভিউ করা দরকার। মনে হচ্ছে একদম গ্লাসিয়ার গলানো, ডিরেক্ট গ্লাসিয়ার গলায় তোমার বোতলে ভর্তি করে নিয়ে আসছে। প্রতি চুমুক পানির দাম 10 টাকা। এই পিজার নাম হচ্ছে ক্যাপ্রাসিসো। সো উই অর্ডারড আ পিৎজা এন্ড ইটস হিয়ার, লেটস ট্রাই ইট আউট। ওই স্লাইস আনারস দিছে? ও না, লেটস পুট সাম অলিভ অয়েল। না না, অলিভ অয়েল ছাড়া ভালো লাগবে না। লেটস ট্রাই ইট। কলা কলা গন্ধ আসতেছে কোথা থেকে। বিসমিল্লাহ।
Good. It's very good. So এটার মধ্যে mozzarella, tomato sauce, artichoke, then হচ্ছে mushroom and turkey ham. That's it. But the pizza is very good, very delicious. Though আমার পানির দুঃখ ভুলাইতে পারে নাই, but the pizza is very good. One pizza for 2 person is okay. It cost like 54 ringgit. সাথে ব্যাটটা যোগ হবে। So এটা আরেকটা অবজারভেশন আমার মনে হয় বলা দরকার, সেটা হচ্ছে আমি নাপোলি পিৎজা অন্য জায়গায়ও খাইছি, ইটালিয়ান অথেন্টিক পিৎজা, সেই জায়গায় ক্রাস্টটা এতটা শক্ত থাকে না, এটার ক্রাস্টটা একটু বেশি শক্ত, ক্রাঞ্চি বাট একটু বেশি শক্ত মনে হচ্ছে আমার কাছে। আদারওয়াইজ দ্য পিৎজা ইজ সুপার সুপার। এখন হয়তো বা ওদের স্টাইল হচ্ছে একটু ক্রিস্পি ক্রাস্ট করার, হতে পারে, বিশেষ করে এই পোর্শনগুলো, সাইডের পোর্শনগুলো একটু বেশি শক্ত। সো সেকেন্ড মিশেলিন স্টার চেকড। পিৎজা ওয়াজ রিয়েলি গুড, আমার ভালো লাগছে, বাট মাই ওয়াইফ জুয়ের অতটা ভালো লাগে না, বাট আই লাইক দ্য পিৎজা। কিন্তু 700 টাকার চুনাটা বলতে পারতেছি না আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা হোটেলে ব্যাক করবো অ্যান্ড আজকে রাতে ঘুমায় যাব। কালকে সকালবেলা আমরা পেনাং এর বাকি যে সাইট সিইং গুলো আছে ওগুলো দেখা ট্রাই করবো। হোপফুলি সবকিছু খোলা থাকবে, কালকে যেহেতু ঈদের পরের দিন, আর না খোলা থাকলে তো কিছু করার নাই। সো সি ইউ টুমরো।